আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর সবুজ মটর দিয়ে একদম নতুন ধরনের রেসিপি। আর আমরা বাঙালিরা প্রায় এই ধরনের আলুর তরকারি কিন্তু করে থাকি না। আর এই ধরনের আলুর তরকারি আপনারা যদি আমার মতো করে বানান তাহলে লুচি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। একবার অন্ততপক্ষে আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এখন গ্রিন মটর সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আপনারা এই আলুর সঙ্গে গ্রিন মটরের সবজিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আলু মটরের সবজি বানানোর জন্য এখানে সবুজ মটর ছাড়িয়ে নিয়েছি, আর আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। এটাকে আমি প্রথমে পেস্ট বানিয়ে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম। এখানে তেলটা গরম হয়ে গেলে অল্প একটু সাদা জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। জিরেটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। আর এটা সাদা তেল দিয়েই রান্নাটা করছি আমি। এখানে যখনই জিরেটা ফুটে এসছে অল্প একটু হিং এর মধ্যে দিয়ে দিচ্ছি। হিংটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। আর ধনে গুঁড়োটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্টটা, যেটা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট বানিয়েছিলাম সেটা। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। আর মশলা দিয়ে মশলাতে অল্প একটু জল দিয়ে দিয়েছি। তারপর আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। 2-3 মিনিট আমি মশলাটাকে এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি। আর তেল ছেড়ে এসছে মশলা থেকে, দেখুন সাইডে সাইডে তেল দেখা যাচ্ছে। ঠিক এই টাইমে আমি দিয়ে দেব যে সবুজ কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেটা। এবারে এটা দিয়ে আমি এটাকে এভাবে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট এভাবেই কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলার সঙ্গে। এখানে ঢাকা দিয়ে দিলাম, আবার 5-7 মিনিট পরে আমি খুলে দেখাবো। এখানে কয়েকটা আলু আমি সেদ্ধ করে রেখেছি। আলুগুলো হালকাভাবে এভাবে হাতে ভেঙে নিচ্ছি, খুব বেশি ভাঙবো না, এভাবে ভেঙে নিচ্ছি সব আলুগুলোকে। 5 মিনিট পরে একবার আমি খুলে নিচ্ছি তরকারিটাকে। দেখুন মানে সবুজ কড়াইশুঁটিগুলো মশলার সঙ্গে কষানো হচ্ছে। ঠিক এই টাইমে আমি লবণ দিয়ে দিলাম, ঠিক 1/2 চামচের মতো, একটা ছোট চামচের 1/2 চামচের মতো। আর এটাকে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে আমি হতে দেব। লবণ দেওয়ার পরে এভাবে ঢাকা দিয়ে আমি হতে দিচ্ছি। এবার 5-7 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটিগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে। এখন আমি যে আলুটা রেখেছিলাম সে আলুটা দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ করা আলু, এইভাবেই আমি ম্যাশ করে হালকাভাবে ভেঙে ভেঙে রেখেছি। আলুর সঙ্গে দিয়ে আমি কষিয়ে নেব 2-1 মিনিট। এবারে মশলাতে আমি আলুগুলো দিয়ে 2 মিনিট আমি কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, জাস্ট একটু শুকনো শুকনো একটু ঝোল ঝোল হবে সেরকমই জল দিলাম। আর এটাকে আমি এখন ফুটতে দেব 7-8 মিনিটের মতো। 5-7 মিনিট হয়ে গেছে। আলুর তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর এখানে ধনেপাতা কুচিগুলো দিয়ে তারপর আমি এভাবে করে নিচ্ছি। এবার ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।